হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে একটি নিরামিষ পদ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট। আসুন তাহলে দেখে নিন এই নিরামিষ পদটি আমি কিভাবে বানাই। তার জন্য এখানে আমি একটি বড় সাইজ আলু ডুমো করে কেটে নিয়েছি, দুটো ঝিঙেকেও ডুমো ডুমো করে লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মুগ ডাল। আর মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা। আদাটা গ্রেট করে নেব। আর ডালের পরিমাণটাও আপনারা কম বেশি করে নিতে পারেন। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি 4 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমেই আলুগুলি দিয়ে দিলাম আর লাল করে ভেজে তুলে নেব। আর এই রেসিপিটি সর্ষের তেলে করলেই বেশি ভালো টেস্ট আসে। আলুগুলি ভেজে তুলে নিয়েছি, আর অবশিষ্ট তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা মাঝখান থেকে টুকরো করে, আর দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটি ভাজা হয়ে গেলে এখানে ডালটা দিয়ে দিলাম, আর ডালটা খুব ভালো করে ভেজে নেব। আর ডালটা 5 মিনিট ভিজিয়ে রাখার পর জলটা ঝরিয়ে নিয়েছিলাম। 4 থেকে 5 মিনিট হাতে সময় নিয়ে ডালটা ভাজলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ডালটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এই অবস্থায় এবার আমি কেটে রাখা ঝিঙেগুলি অ্যাড করে দেব। ঝিঙেগুলি দিয়ে ডালটার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ টাইম ভেজে নেব। এই পর্যায়ে এখানে লবণ দিয়ে দিলাম হাফ চামচ। আর লবণ দেওয়ার কারণে ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে, এতে ডাল অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। আর 2 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে ঝিঙেটা থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এবার ভেজে রাখা আলুগুলিও দিয়ে দেব, আর খুব ভালো করে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নেব। এবার কিছু মশলা আমি অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিলাম, আর সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিলাম থেতো করে রাখা আদাটা। আপনারা এখানে আদা পেস্টও ব্যবহার করতে পারেন, তবে থেতো করে দিলে এই রেসিপির টেস্টটা অনেকটাই ভালো লাগে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা 2 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম, আর সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এবার আমি গরম জল অ্যাড করে দেব। গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তার জন্য আর একটু জল আমি অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম, আর দেখুন এখানে ডাল আর আলু খুব ভালো রকম সিদ্ধ হয়ে গিয়েছে। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন ভাজা মশলা। ভাজা মশলাটা দিলে এই রেসিপির টেস্টটা অনেকটাই বেড়ে যায়।
এই নিরামিষ পদটি আপনারা রুটি ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, অসাধারণ লাগে। স্ট্যান্ড বাই রেখে দিলাম আধ ঘন্টা, তারপর পরিবেশন করে দিলাম। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।